হাই এভরিওয়ান, আজকে আমরা আবার একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসটার বিষয়বস্তু হলো কি, এই যে আমরা কিছু বীজগণিতিক বা বীজগাণিতিক যে অঙ্কগুলো করি, সেখানে আমরা সাধারণত সমাধান করার সময় ফর্মুলা ইউজ করি, কিন্তু আমরা এক্ষেত্রে কোনো রকম ফর্মুলা ইউজ করব না। জাস্ট ফর্মুলা ইউজ ছাড়া আমরা এই প্রবলেমগুলো সমাধান করব। এবং এগুলো দেখো যে এখানে কোনো রকম সূত্র বা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব না। সূত্র অ্যাপ্লাই না করে কিভাবে সমাধান করা যায় তা আমরা কিন্তু করব। আমরা বিশেষত বীজগণিতের কোনো জিনিস করতে হলে আমাদেরকে সাধারণত স্কোয়ারের সূত্র, কিউয়ের সূত্র মনে রাখতে হয়, কিন্তু এখানে আমরা কোনো রকম সূত্র অ্যাপ্লাই করব না। দেখো যে আমরা কিভাবে করছি, তোমরা দেখো। দেখো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমটা কি, যদি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 12 হয় এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 হয়, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত? অ্যাট ফার্স্ট আমরা কি করব, যে ফর্মুলা ইউজ করব। ফর্মুলা ইউজ করে দেখব যে এটা কিভাবে হচ্ছে, তারপর আমরা দেখব ফর্মুলা ইউজ না করে আমরা কিভাবে করছি সেটাও আমরা দেখব। তাহলে চলো আমরা প্রথমে ফর্মুলা ইউজ করে দেখি যে এই প্রবলেমটা আমরা কিভাবে সমাধান করছি। তাহলে প্রথমে দেখো যে আমার কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াইয়ের মানটা বার করতে দিয়েছে, দিয়ে এটাকে আমরা স্কোয়ার করে দিলাম। কি করে দিলাম? স্কোয়ার করে দিলাম। তাহলে এটা কিসের সূত্র হলো? এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি ছিল? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমরা এটা এক্স ধরলাম, বিটা ওয়াই ধরলাম, দিয়ে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। আমরা প্লাস ওয়াই স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে এলাম। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা কত বলে দিয়েছে? 25। তাই এখানে আমরা কি লিখলাম? 25 প্লাস 2 ইন্টু এখানে এক্স ওয়াই কত আছে? 12। তাই 12 করে দিলাম। তাহলে কত বেরিয়ে গেল? 25 প্লাস 12 দুগুণে কত? 24। তাহলে কত বেরিয়ে গেলো? 49। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের মানটা কত বেরিয়েছে? 49। কিন্তু আমার কার মান চেয়েছে? এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো সেক্ষেত্রে কী করবো, আমরা এটা রুট করব। রুট 49 সমান বেরিয়ে যাবে 7। কত বেরিয়ে যাবে? 7 বেরিয়ে যাবে। দেখো এটা আমরা করলাম। এই প্রসেসটা দেখো একটু লেন্থি, ফর্মুলা ইউজ করে করলাম। এরপরে উইদাউট ফর্মুলা ইউজ করে আমরা কি করব, প্রবলেমটাকে সলভ করব কিভাবে। দেখো প্রথমে দেখো এখানে এক্স ইন্টু ওয়াই সমান 12 আছে, এটা আমরা ফর্মুলা ছাড়া ব্যবহার করছি। এক্স ইন্টু ওয়াই সমান কত? 12 আছে। দেখো 12কে আমরা ভেঙে নেব। 12কে আমরা উৎপাদক বিশ্লেষণে ভেঙে নেব। 12 সময় কত হয়? 2 ইন্টু 6 হয়, আবার 4 ইন্টু 3 হয়, 1 ইন্টু 12 হয়, কিন্তু 1 ইন্টু 12টা আমরা এখানে ধরবো না। এর ফলে দেখো কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25 আছে। দেখো প্রথমে যদি আমরা 6 আর 2 নিই, 6 স্কোয়ার সমান কত আসছে? 6 স্কোয়ারটা ধরো আমি ধরলাম এক্সটা হচ্ছে 6, তাহলে 6 স্কোয়ার সমান কত? 36। তাহলে 25-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা 2 6কে নেবো না, 4 3কে নিয়ে দেখো, 4 3। তাহলে 4 স্কোয়ার সমান কত? তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 16 প্লাস 9 সমান 25 চলে এলো। দেখো মিলে যাচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই কত? তাহলে এখানে এক্স সমান কত? 4 আর ওয়াই সমান 3। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হয়ে গেল? 4 প্লাস 3 সমান 7। দেখো দুটোকে দেখো পার্থক্য, ডিফারেন্সটা দেখো, যে ফর্মুলা ইউজ করলে আমার কিন্তু অনেকটা বড় হয়, আর উইদাউট ফর্মুলা কিন্তু আমরা এরকমভাবে করব। তাহলে দেখো ফর্মুলা ছাড়া হচ্ছে একটা ফর্মুলা নিয়ে হচ্ছে। তাহলে দেখো আমরা কিভাবে শিখে গেলাম যে ফর্মুলা ছাড়া করতে হলে কি করব। আমরা যে প্রথমে প্রবলেমটা দেখব, এখানে এক্স ইন্টু ওয়াই সমান 12 আছে, সেই 12টাকে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করে নেবো। 2 আর 6 4 3। এরপরে এই ইকুয়েশনে বসিয়ে দেখবো যে আমার মনে মনে আমি দেখবো যে এটা স্যাটিসফাই করছে কিনা। যদি না করে সেটা আমরা নেবো না, বাকি যে দুটো স্যাটিসফাই করছে সেটা নেবো, দিয়ে সে দুটো মান আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে ফর্মুলা না মনে থাকলেও আমরা কিন্তু এইভাবে এই বীজগণিতের অঙ্কগুলো করতে পারি। তাহলে দেখো আমরা ফর্মুলা ছাড়া আমরা করছি এবং ফর্মুলা দিয়ে করছি। তাহলে উইথ ফর্মুলা দেখো যে আমরা দেখছি যে আমাদেরকে ফর্মুলাটা মনে রাখতে হচ্ছে। এরকম অনেক ফর্মুলা আসবে, সেক্ষেত্রে মনে রাখতে রাখতে আমাদের কিন্তু অনেক সময় ফর্মুলা ভুলে যাওয়ার চান্সটা বেশি থাকে। তাহলে আমরা ফর্মুলা
ছাড়া যদি করি আমাদের সুবিধা হবে, আমাদেরকে অত ফর্মুলা মাথায় মনে রাখতে হবে না, তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। তাই উইদাউট ফর্মুলা আমরা এইভাবে করব। দেখো আমরা এরকম কিছু প্রবলেমে যাব, দিয়ে প্রবলেমগুলো দেখব যে উইদাউট ফর্মুলা দিয়ে আমরা করব। তাহলে আমরা নেক্সট একটা প্রবলেমে চলে যাই এবং সেটাকে আমরা কি আর ফর্মুলা দিয়ে করব না, উইদাউট ফর্মুলা দিয়ে করব। দেখো আমরা আর একটা প্রবলেম লিখেছি এখানে। সেই প্রবলেমটা কি, যদি এক্স মাইনাস ওয়াই সমান 3 হয় এবং এক্স ওয়াই সমান 18 হয়, তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ সমান কত? দেখো এখানে আমরা কিন্তু এটা সলিউশন করব কোনো রকম ফর্মুলা ইউজ না করে, উইদাউট ফর্মুলা আমরা এটা করব। এবং প্রথমে দেখবে যে এক্স ইন্টু ওয়াই সমান 18 আছে, সেই 18টার আমি প্রথম কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। যেমন কি 2 ইন্টু 9, 9 দুগুণে 18, 3 6 18 হলো। তাহলে আমরা কি পেলাম, 2 9, একটা জোর পেয়েছি 2 9, আর একটা জোর পেয়েছি কি 3 6। এবার দেখো এই দুটো এখানে বসাবো। দেখো তুমি 2 মাইনাস 9 করো, কত আসবে? 2 মাইনাস 9 করলে কত হবে? -7 আসবে। তাহলে এটা স্যাটিসফাই করছে না। 9 মাইনাস 2 করো, 7 আসবে, তাও স্যাটিসফাই করছে না। 6 মাইনাস 3 করো সমান 3। দেখো এটা স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, তাহলে এক্স সমান 6 আর ওয়াই সমান কত? 3। তাহলে এক্স সমান 6 আর ওয়াই সমান 3। তাহলে এবার কি বার করতে দিয়েছে? এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 6 কিউ মাইনাস 3 কিউ। 6 কিউ মানে কত? 216, আর 3 কিউ মানে 27। 216 মাইনাস 27 সমান কত আসবে? 189, 189 আসবে। দেখো যে আমরা দেখো খুবই শর্ট প্রসেসে করছি এবং কোনো ফর্মুলা ইউজ না করে আমরা করছি। দেখো এখানে দেখো যদি ফর্মুলা ইউজ করতে হতো তাহলে আমাকে কি করতে হতো? এক্স কিউ মাইনাস ওয়াই কিউ অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলাটা মনে রাখতে হতো। কিন্তু এখানে দেখো যে আমরা কোনো রকম ফর্মুলা মনে রাখছি না। আমরা জাস্ট কি করছি যে ওই যে 18টা আছে এক্স ইন্টু ওয়াই, সেই 18টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দিচ্ছি। দিয়ে তারপর আমরা কি করছি যে যে জোরগুলো পাচ্ছি সেই জোরগুলো আমরা দেখছি এটা কোনটা স্যাটিসফাই করছে, এটা এখানের মানগুলো কোনটা এটাকে স্যাটিসফাই করছে সেটা আমরা দেখছি এবং সেই মানগুলোকে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমরা কিন্তু এক্স কিউ মাইনাস ওয়াই কিউতে বসিয়ে দিয়েছি। তাহলে দেখো যে এখানে অত বড় ফর্মুলা ইউজ না করেও, ফর্মুলা মনে না রেখেও আমরা কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে পারবো। তাহলে খুবই ইজি। এরপর চলো আমরা আর একটা নেক্সট প্রবলেমে চলে যাই। সেখানেও আমরা ফর্মুলা ইউজ না করে উইদাউট ফর্মুলা আমরা ম্যাথটা কী করবো, সলভ করব। তাহলে চলো পরবর্তী প্রবলেমে আমরা চলে যাই। তাহলে দেখো আমরা যে নেক্সট প্রবলেমে এসেছে সেই নেক্সট প্রবলেমটা কি আছে, যদি এ কিউ প্লাস বি কিউ সমান 91 হয় এবং এ বি সমান 12 হয়, তাহলে এ প্লাস বি কত? তাহলে ফার্স্টে আমরা কি করব, 12টাকে ভেঙে নেব। তাহলে 4 3 12, 6 2 12, 6 2 12 দিয়ে এরপরে দেখো এই যে এ কিউ প্লাস বি কিউ আছে এখানে আমরা ফেলবো। দেখো যদি 6 আর 2 নিই, 6 কিউ সমান কি জানি আমরা? 6 কিউ সমান 216। তাহলে দেখো যে এই মানটা হবে না, তাহলে কোন মানটা হবে? 4 আর 3, তাহলে 4 কিউ প্লাস 3 কিউ। 4 কিউ মানে 64 আর 3 কিউ মানে 27, 3 3 9 3 27, তাহলে কত হচ্ছে? 91। কত হচ্ছে? 91। তাহলে এটাকে আমার কি করছে? স্যাটিসফাই করছে। তাহলে এ সমান, তাহলে আমরা বলতে পারি এ সমান 4 আর বি সমান 3। তাহলে এ প্লাস বি সমান কত হয়ে যাবে? 4 প্লাস 3 ইকুয়াল টু 7। 4 প্লাস 3 ইকুয়াল টু 7। দেখো আমরা কত সহজে করছি, কোনো ফর্মুলা ইউজ না করে দেখো আমরা এগুলো ক্যালকুলেশন করছি। কিছুই নয়, প্রথমে আমরা কি করেছি, 12কে ভেঙে নিয়েছি, উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি কি 6 গুণিত 2 আর 4 গুণিত 3। প্রথমে দেখছি যে 6 কিউ মানে এখানে এ কিউ প্লাস বি কিউ সমান 91 আছে, মানে এ বি এর মানটা আমাকে এই যে দুটো জোর আছে সেই দুটো জোরের মধ্যে একটা নিতে হবে। যদি আমরা দেখো 6 2 নিই তাহলে 6 কিউ সমান জানি 216, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে ওটা আমরা নিতে পারবো না। তাহলে আমরা কত নিব? 4 3। তাহলে 4 3 নিলে এর মান 4 আর বি এর মান যদি 3 হয় তাহলে 4 প্লাস 3 সমান 7। এবং তুমি সেটা বি এর মানটা 4ও নিতে পারো, এর মানটা 3ও নিতে পারো, কোনো সমস্যা নেই, তুমি যে কোনো নেবে। দিয়ে দেখবে যে অ্যাপ্লাই করে দিলাম, 7 বেরিয়ে গেল। তাহলে দেখো এখানে ফর্মুলা আমরা ইউজ করছি না, উইদাউট ফর্মুলা আমরা কিন্তু এই প্রবলেমটাকেও সলভ করে ফেললাম। এরপরে দেখো আমরা আর একটা নেক্সট প্রবলেমে চলে যাব এবং নেক্সট প্রবলেমটা আমরা কিন্তু দেখব যে কীভাবে হবে ফর্মুলা ছাড়া। তো আমরা দেখতে পাচ্ছি যে ফর্মুলা ছাড়াও কিন্তু আমরা ম্যাথ প্রবলেম করতে পারবো। কেউ বলে না যে ফর্মুলা শিখতেই হবে। হ্যাঁ, অবশ্যই শিখতে হবে। তুমি যদি কোনো বোর্ড এক্সাম বা ক্লাসে
পরীক্ষা দাও তখন কিন্তু এরকমভাবে নিয়ম করলে কিন্তু হবে না। তোমার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সময়টা আমাদের খুবই কম, অনেক সময় আমাদের ফর্মুলা যদি মনে না থাকে তাহলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো এবং এই অ্যাপ্লাই করে কিন্তু আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো। তাহলে চলো আমরা নেক্সট একটা প্রশ্নে চলে যাই এবং সেই নেক্সট প্রশ্নেও আমরা কিন্তু ফর্মুলা ছাড়াই করব। তাহলে চলো আমরা আরেকটা নেক্সট প্রবলেমে গিয়ে দেখি যে কি বলতে চেয়েছে, আমরা সেটাও দেখব। চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। দেখো আমাদের যে নেক্সট প্রবলেমটা আছে, যদি এক্স প্লাস ওয়াই সমান 2 এবং এক্স ওয়াই মাল্টিপ্লিকেশনটা বা গুণটা যদি -24 -24 হয়, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ মান কত, ভ্যালুটা বার করতে হবে। দেখো আমার প্রথমে কি আছে, -24 আছে, আমরা প্রথমে 24-এর উৎপাদক বিশ্লেষণ করব। 2 × 12 হয় একটা, 3 × 8 হয়, আর একটা কত হয় 4 × 6 হয়। দেখো খেয়াল করে আমার বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই সমান 2, তাহলে এখানে আমার যেহেতু মাইনাসের কেস আছে, তাহলে দেখো আমরা যদি 12 আর একটা -2 নিই, তাহলে 12 দুগুণে 24 -24 আসছে এবং এদের যোগ করে দেখো 10 আসবে, 12 - 2 = 10 আসবে, তাহলে এটা হবে না। উল্টোটা করো, -12 2 নাও, তাহলে দেখবে -10 আসবে, তাও হচ্ছে না। 3 × -8 করো, তাহলে কত হচ্ছে 3 - 8 = -5 আসছে, তাহলে এটার সঙ্গে আমার কি মিলছে না। 8 × -3 করো, তাহলে 8 - 3 সমান কত আসবে 5, তাও মিলছে না। এরপর দেখো 6 × -4 নাও, তাহলে কি আসছে 6 - 4 = 2, দেখো মিলে যাচ্ছে। তাহলে এখানে আমরা x সমান কত ধরবো, x সমান 6 আর y সমান -4, y সমান কত -4, তাহলে দেখো 6 × 4 = 24 -24, তাহলে আমরা দেখো মিলে যাচ্ছে। 6 × -4 সমান -24 আর x প্লাস ওয়াই সমান কী হবে 6 - 4 = 2, তাহলে দুটো কি আমরা কী করছে স্যাটিসফাই করছে। তাহলে আমরা কি ধরবো x সমান 6 y সমান -4 দিয়ে আমরা দেখো মানটা বসাবো। x³ প্লাস y³ সমান কী হবে 6 তার হোল কিউ প্লাস -4 তার হোল কিউ। 6³ সমান আমরা কি জানি 216, আর এখানে জানি কি এটা কি হবে -4 তার হোল কিউ সমান কত হবে -4 × -4 × -4 সমান মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 4 4 16 64 64, তাহলে কত হচ্ছে -64 সমান কত হচ্ছে এখানে 2 5 1, তাহলে কত হচ্ছে 152 হচ্ছে। দেখো কত হচ্ছে 152, তাহলে x³ প্লাস y³ মান কত পেয়ে গেলাম, আমরা ভ্যালুটা পেয়ে গেলাম কত 152। তাহলে দেখো এক্ষেত্রে আমরা একটা দেখতে পাচ্ছি কি যে ফর্মুলা আমরা মনে না রেখে উইদাউট ফর্মুলা কিন্তু আমরা এই ম্যাথগুলো সলভ করতে পারছি। তাহলে বীজগণিতের এগুলো একটা শর্ট ট্রিক্স, এই শর্ট ট্রিক্স আমরা শিখে রাখলে কিন্তু আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব 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 উপকার হবে এবং উপকৃত হবে তোমরা। তাহলে দেখো আজকে কিছু জিনিস শিখলাম এই ক্লাসটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই আরও আমরা কিছু শর্ট প্রসেস নিয়ে আসবো, তোমাদের সুবিধার ক্ষেত্রেই নিয়ে আসবো এবং অনেক কিছু জিনিস শেখাবো। অবশ্যই তোমাদের ক্লাসগুলো ফলো করলে তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং প্লিজ এবং বলবো যে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে কি করো বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করে দেবে এবং নতুন নতুন ভিডিও হলে তোমাদের কাছে কি যাবে নোটিফিকেশান যাবে এবং তোমরা কিন্তু নিত্য নতুন অনেক কিছু ম্যাথে শিখে যেতে পারবে এবং সেক্ষেত্রে তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুব সুবিধা হবে। আজকের ক্লাস এইটুকু থাক, পরবর্তী আমরা নেক্সট ক্লাসেও কিন্তু এরকম কিছু শর্ট প্রসেস নিয়ে আমরা আসবো। আজকে এইটুকু থাক, অবশ্যই তোমরা সবাই ভালো থাকবে আর আজকে ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী যদি আমার আরও ভিডিও দেখতে চাই তাহলে পুরোনো ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে এবং তোমাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। আজকে এইটুকু থাক।